আমার বন্ধুগণ, একটা টাইম আসিল, একটা জামানা আসিল, একটা সময় আসিল। আমার ভাইয়েরা, যেই টাইমের মধ্যে, যেই সময়ের মধ্যে আমি মাঝে মধ্যে এই কথাটা বলে থাকি, আপনি যে তিরফলের উপরে বসেছেন, বসার মতো তিরফল ছিল না। আজকে আমি স্পিকারের মাধ্যমে কথা বলতেছি, ওই জামানায় স্পিকার ছিল না। এখানে মিক্সার মেশিনের ব্যবস্থা আছে, ওই জামানায় কোনো মিক্সার মেশিন ছিল না। এখানে বক্সের ব্যবস্থা আছে, ওই জামানায় কোনো বক্স ছিল না। হরেনের ব্যবস্থা আছে, ওই জামানায় কোনো হরেন ছিল না। স্টেজের ব্যবস্থা আছে, ওই জামানায় কোনো স্টেজ ছিল না। আমার বন্ধুগণ, প্যান্ডেলের ব্যবস্থা নাই, লাইটের ব্যবস্থা নাই, কিন্তু একজন আল্লাহর বান্দা পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতেছেন, কিতাবের মধ্যে লিখতেছেন, ওই একজন ব্যক্তির আলোচনা শোনার জন্য 40,000 বাতিওয়ালা মানুষ ওই জায়গার মধ্যে একত্রিত হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? আমার মুসলমান বন্ধুগণ, এখানে কিন্তু বলা হয়েছে 40,000 বাতিওয়ালা মানুষ। এটা কিন্তু বলা হয় নাই যে 40,000 মানুষওয়ালা বাতি। একটা বাতির সাথে আন্ধার রাত, অন্ধকার রাত্রে যদি আপনি মোবাইলে টর্চ লাগায় যান, একটা টর্চের পহরে দেখবেন 2 জন 3 জন 4 জন 5 জন মানুষ যাওয়া যায়। কথা বলেন, যাওয়া যায় কি যায় না? আমার বন্ধুগণ, 40,000 বাতি যেখানে আছে, দুয়াত মোমবাতি ক্যান্ডেল বলেন, যে জায়গায় একটা বাতির সাথে যদি 2 জন মানুষ থাকে, কতজন লোক হলো ভাই? কথা বলেন, কতজন? 40,000। একটা বাতির সাথে যদি 3 জন লোক থাকে, কতজন লোক হলো? 40,000-80,000। 3 জন থাকলে 1,20,000। একটা বাতির সাথে যদি 4 জন থাকে, কত হয়? 1,60,000। আমার বন্ধুগণ, মানুষের সংখ্যা যত বাড়বে, গণনায় হিসাবে তত বাড়বে। এ মুসলমান বন্ধুগণ আমার, অগণন মানুষ কোরআন এবং হাদিসের কথা শুনতেছেন। এবার আপনি বিবেক দিয়া, আপনার মস্তিষ্ক দিয়া, ব্রেন দিয়া, জ্ঞান খাটায়া জবাব দিবেন। একজন ব্যক্তি আলোচনা করে কোরআন হাদিস থেকে, হাজার হাজার মানুষ, 40,000 বাতিওয়ালা মানুষ, যেখানে মাইক নাই, লাইট নাই, প্যান্ডেল নাই, বক্স নাই, হরেন নাই, স্পিকার নাই, বসার মতো জায়গা নাই। আপনি বলেন তো দেখি, একজন ব্যক্তির আলোচনা 40,000 মানুষের শোনাটা সম্ভব? এবার কথা বলেন, সম্ভব? ইম্পসিবল, অসম্ভব। বলবেন শুনলেন কিভাবে? শুনছেন, মাঝে মধ্যে মুকাব্বির বানায়া দিছে। মুকাব্বির কাদেরকে বলা হয়? আমরা ছোটবেলায় দেখেছি, ঈদের নামাজে নাইবা জানাজার নামাজে যদি মানুষের সংখ্যা যদি বেশি হতো, 1 কাতার 2 কাতার পরে পরে ইমাম সাহেব যখন তাকবীর বলতেন আল্লাহু আকবার, 1 কাতার 2 কাতার পরে আরো একজন বলছেন আল্লাহু আকবার। কথা বলেন, বলছে কি বলে নাই? তাদেরকে মুকাব্বির বলা হয়। মুকাব্বির হিসাব করা হলো 1200। চিল্লাইয়া বলেন, কতশো? 1200। এই 1200 মুকাব্বিরের দ্বারায় 40,000 বাতিওয়ালা মানুষের মধ্যে একজন ব্যক্তির পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা 40,000 বাতিওয়ালা মানুষের মধ্যে ছড়াইয়া দিছে। একটু চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধুগণ আমার, আলোচনা করতেছেন, আলোচনা করতে 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 হঠাৎ করে কোন একটা জায়গা থেকে আল্লাহর একজন বান্দা ওই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে গেল। আল্লাহর ওই বান্দা উপস্থিত হয়ে হুজুরের দিকে লক্ষ্য করে ডাক দিয়া বলেন, কি বলেন? হুজুর, ও হুজুর গো, আপনি এই জায়গার মধ্যে
পবিত্র কোরআন এবং হাদিসের কথাগুলি আলোচনা করতেছেন, এই জায়গার মানুষগুলি দিনদারি পরহেজগারি নামাজি হয়ে যাইব। ও হুজুর গো, আপনি যদি দয়া করিয়া আমাদের ওই জায়গার মধ্যে যদি যাইতেন, আর যদি পবিত্র কোরআন এবং হাদিসের কথাগুলি যদি আলোচনা করতেন, হুজুর গো, আমার মনে হয় আমাদের ওই জায়গার মানুষগুলিরও দিনদারি পরহেজগারি হয়ে যাইত। হুজুর ডাক দিয়া বলছেন, আমার সময় নেই, আমার টাইম নাই, আমি যাইতে পারবো না। ওই লোকটা ডাক দিয়া বলেন, হুজুর গো, আপনি যদি যাইতে পারবেন। কেডা রে এটা? বন্ধুগণ আমার, ওই লোকটা ডাক দিয়া বলেন, হুজুর গো, আপনার যদি সময় নাই, আপনার যদি টাইম নাই, আপনি যদি যাইতে পারবেন না, ও হুজুর, আপনি যখন ঘোড়ার পিঠের মধ্যে বসিয়া বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, বাড়িটা না পাওয়া পর্যন্ত এতটুকু সময় আপনি আমাকে দিয়া দিবেন। হুজুর ডাক দিয়া বলেন, তুমি কি পাগল হয়ে গেলা নাকি? আমি বাড়িটা না পাওয়া পর্যন্ত এতটুকু সময় আমি তোমাকে কেমন করিয়া দিয়া দিব? হুজুর, ওই লোকটা ডাক দিয়া বলে, হুজুর গো, আপনি বোঝেন নাই। হুজুর বলেন, তুমি বুঝায়া বলো। বলতেছেন যে, হুজুর, আপনি যখন ঘোড়ার পিঠের মধ্যে বসে বসে বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, বাড়িটা না পাওয়া পর্যন্ত ঘোড়ার পিঠের মধ্যে বসে বসে পবিত্র কোরআন এবং হাদিসের কথাগুলি আলোচনা করবেন। আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব, আর আপনার পবিত্র জবানের আলোচনাগুলি শুনব। সুবহানাল্লাহ। বাচ্চা যা কইেন, ইনে খালি বৈশা বৈশা জমা করেন। বাচ্চা যা হুইয়া হুইয়া সুবহানাল্লাহ কইবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এই যে সুবহানাল্লাহ জোরে বলেছেন, আপনার লাভ হয়েছে না লোকসান হয়েছে? জোরে বলেন। অল্প না বেশি? দেখায়া দেই, একটু দেখে নেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি যত বেশি সুবহানাল্লাহ বলবে, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় ওই ব্যক্তির নেকির পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করিয়া দিব। হে মুসলমান বন্ধুগণ আমার, দ্বিতীয় নাম্বার হাদিসটা শুনে নেন। আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামাজ আমলের মধ্যে নেকি লেখিয়া ভরপুর করিয়া দিব। বন্ধুগণ, তৃতীয় নম্বর হাদিসটা শুনে নেন। আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী জানাইয়া দিল, ও মুসলমান বন্ধুগণ আমার, ভালো করিয়া শুনিয়া রাখেন। এই কালিমাটা যদি কেউ একবার দুনিয়ার জমিনের মধ্যে ইখলাসের সাথে যদি
পরে আল্লাহর নবী জানাইয়া দিল আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু এই কালিমাটা আমি আপনি জানি কি জানি না? জোরে বলেন। জানি না গো? আমরা সকলেই জানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোটবেলায় যখন মক্তবে পড়েছি, মক্তবে পড়ার সময় আমাদের যারা হুজুর ছিলেন, আমাদের শিক্ষাগুরু যারা ছিলেন, একটা স্টাইলে এই কালিমাটা শিক্ষা দিত। দুইটি কালিমা, জবানে হালকা মিজানে ভারী। এক নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বরে হলো সুবহানাল্লাহিল আযীম। মনে আছে না নাই? জোরে বলেন। আল্লাহর নবী বলেন এই কালিমাটা যদি কেউ একবার উচ্চারণ করে, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। হে বন্ধুগণ আমার, দুনিয়াটা যখন গায়েব হয়ে যাইব, দুনিয়াটা পানি আর পানি হয়ে যাইব, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমার আপনার হিসাব নেওয়া আরম্ভ করিয়া দিব, যারা জান্নাতি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন। আর যারা জাহান্নামী হবে গো, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন। বন্ধু, এবার যারা জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবে আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতে, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখে অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবেন না। তাকবীর! খেজুর গাছওয়ালা জান্নাতি আল্লাহর সাথে কথা বলবেন, ডাক দিয়ে বলবেন মাবুদ, ও মাবুদ গো, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতীর সাথে আল্লাহ তাআলা জবাব দিয়া বলবেন, রে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূল বলেছিল, দুনিয়ার মধ্যে আমার হাবিব বলেছিল, আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে, আমার পবিত্রতা যদি কেউ একবার আলোচনা করে, গবেষণা করে, বিশ্লেষণ করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেই। হে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে স্মরণ করেছিলা, আমার পবিত্রতা বেশি বেশি করে আলোচনা করেছিলা, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়,
দেলে আছে রে আল্লাহর ভয় যার দেলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তাহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাজরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ তাহলে এবার জোরে বলেন সুবহানাল্লাহ বলাই লাভ না লোকসান? আমরা সকলেই জোরে জোরে বলবো কান ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হে মুসলমান বন্ধুগণ আমার বলতেছিলাম যে হুজুর গো আপনি ঘোড়ার পিঠের মধ্যে বসে বসে পবিত্র কোরআন হাদিসের কথা বলেন আলোচনা করবেন, আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব আর আপনার পবিত্র জবানের আলোচনা বলেন শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এখানে মাইকের ব্যবস্থা আছে, প্যান্ডেলের ব্যবস্থা আছে, বক্সের ব্যবস্থা আছে, হর্নের ব্যবস্থা আছে, মিক্সার মেশিনের ব্যবস্থা আছে, স্পিকারের ব্যবস্থা আছে, স্টেজের ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে, সমস্ত কিছু ব্যবস্থা থাকার পর আমার বন্ধু দৌড়াইতে হবে না। আমার বন্ধুগণ মনোযোগ সহকারে বসে বসে আমরা পবিত্র কোরআন হাদিসের কথা বলেন শুনতে পারবো। কিন্তু তারপরেও আমাদের মুসলমান যুবক যুবতীরা রাস্তার মধ্যে দোকানের মধ্যে আমার বন্ধু গাছের তলায় অমুক জায়গায় তমুক জায়গায় আমার বন্ধু ঘোরাফেরা করতেছে, কোরআন হাদিসের অনুষ্ঠানের মধ্যে তারা আসতে চায় না। হে মুসলমান বন্ধুগণ আমার, তার মানে কি স্পষ্ট বোঝা যায় তাদের কাছে কোরআন ভালো লাগে না। কথা বলেন ঠিক কি নয়? এ ভাই জোরে বলেন ঠিক কি নয়? যদি ভালো লাগতো আমার বন্ধু যত মানুষ রাস্তায় ঘুরতেছেন তারা রাস্তায় ঘোরাফেরা না করে দোকানের মধ্যে ব্যস্ত না থাকিয়া মোবাইলের মধ্যে ব্যস্ত না থাকিয়া এই প্যান্ডেলের নিচে আসিয়া বসিয়া যাইতো। কথা বলেন কথা ঠিক কি নয়? এক জাতি মানুষ আছে রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া শুনবে, বক্তার বক্তব্য যদি ভালো হয়, গলার টোন যদি ভালো হয় তাহলে বক্তব্য শুনবো, আর গলার টোন যদি খারাপ হয় তাহলে যারা বক্তাকে দাওয়াত দিয়েছেন তাদেরকে গাল পার্টি পার্টি শেষ দিয়া ফেলাইব। আচ্ছা না গো, এ কথা কোন ঠিক কিনা? কি করবো জানেন, এ বক্তা দাওয়াত দিছে কিনা রে, এটা বক্তা হইল না, কয় না কথা। আর গলার সুর যদি ভালো হয় তাহলে পরের দিন সকালবেলা চায়ের দোকানের মধ্যে বসে বসে গল্প করব। গাব গপ্প করে, গাব গপ্প আছেন একটা গাব গপ্প করে চায়ের দোকানের মধ্যে বসে যারা চা খায় তারা হয় মুফতি সাহেব, মানে ফতুয়া জারি করে। যে চা বানায়া দেয় সে হয় ইন্টার পাস, যে চা আনিয়া দেয় সে হয় FM পাস, যে চায়ের দোকানের মালিক তিনি হইল MM পাস মানে মাওলানা। এবার মুফতি সাহেব জেনারা চা খাইতেছে তেনারা, এবার গল্প শুরু হয়ে গেল। যাওয়া কালকে সুন্নাতুল উলুম বানাত মাদ্রাসায় যেটা বক্তা এনেছিল, বাহ এইটা হে বক্তা। এবার মাওলানা MM পাস চায়ের দোকানের মালিক তিনি বলেন, আমি তো দোকানের ব্যস্ততায় যাইতে পারি নাই, কি বলেছে একটু বলো।
যেটা বলছে না তামাম বলছে। ঠিক আছে বলো কি বলছে একটু শুনি। খুব কইছে গো। দোকানের মালিক বলে কি বলছে একটু বলো। যেটা কওয়া পারে না এইরকম কইছে গো। দোকানের মালিকের রাগ উঠিয়া গেছে। খুব কইছে তো বুঝলাম, কি কইছে সেইটাকে তুমি একটু বলা পারো না। তখন ওই মুফতি সাহেব চা খায়। যেটা কইছে না ভাষায় প্রকাশ করা যায় না, তার মানে একটাও মনে নাই। ওই সব সুরের হাতে গিলা গিলা খাইছে। কথা কন কথা ঠিক কি নয়? আর লাহে কন ঠিক কি নয়? হ্যাঁ বন্ধুগণ আমার, তাদের কাছে কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না। আবু জেহেলের মতো তাদের ব্যবহার, আবু লাহাবের মতো তাদের ব্যবহার, উতবা সাইবার মতো তাদের ব্যবহার, আবু সুফিয়ানের মতো তাদের ব্যবহার। আমার বন্ধুগণ, আবু লাহাবেরও তো কোরআন ভালো লাগে নাই, আবু জেহেলেরও কোরআন ভালো লাগে নাই, উতবা সাইবারও কোরআন ভালো লাগে নাই, আবু সুফিয়ানেরও কোরআন ভালো লাগে নাই। কিন্তু তারপরেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসে 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 কোরআন পড়ে। আবু জেহেলের মতো একজন মানুষ আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া শুনে। জোরে বল সুবহানাল্লাহ। আবু জেহেলও শুনে, আবু লাহাবও শুনে, উতবাও শুনে, সাইবাও শুনে, আবু সুফিয়ানও শুনে। কিন্তু একজন গেছে আর একজন জানে না, আর একজন গেছে আর একজন জানে না। সুবে সাদিক যখন হয়ে গেল, আবু জেহেল মনে মনে কয় এখানে আর দাঁড়ায়া থাকা যাইব না, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়ে যায়। আবু জেহেল বাড়ির দিকে রওনা হয়ে গেল। আবু লাহাব মনে মনে কয় এখানে আর থাকা যাইব না, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়ে যায়। আবু লাহাব রওনা হয়ে গেল। আবু জেহেলের সাথে আবু লাহাবের সাথে সামনাসামনি ধাক্কা লেগে গেল। আবু জেহেল বলেন এই তুমি কে? আবু লাহাব বলেন তুমি কে? আবু জেহেল বলেন আমি হইলাম আবু জেহেল। তুমি কে? বলে আমি আবু লাহাব। কেন এখানে কেন? কোরআন শোনা যাইব না, এইটা কি তুমি জানো না? আবু লাহাব বলেন এই আবু জেহেল, আমি যদি কোরআন শুনলে দোষ হয়, তুমি কেন কোরআন শোনার জন্য আসলা? কথা কন ঠিক কি নয়? আমি শুনলি দোষ হয়, তুমি এই দেখে। একে 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 সবাই একত্রিত হয়ে গেল। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। হাতের মধ্যে হাতটা লাগাইয়া ওয়াদা করলো, বায়াত করলো, আর জীবনে কোনোদিন কোরআন শুনবো না। ও মুসলমান বন্ধুগণ আমার, বাড়িতে চলে গেল। পরের দিন যখন রাত্রি হয়ে গেল, গভীর রাত হয়ে গেল, আবু জেহেলের মাথার মধ্যে কিরায় খালি কুট 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 করে 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 কামড়ায়। আবু জেহেল মনে মনে কয় আমাকে তো তারা সকলেই ভয় পায়, তারা তো কেউ যাবে না, আমি আজকে একা একা মজা করিয়া কোরআন শুনবো না। আর বন্ধুগণ, আবু জেহেল চলে গেলেন। আবু লাহাব তিনি মনে মনে ভাবতেছেন আবু জেহেল তো যাইবই না, কারণ তিনি একজন লিডার। আবু জেহেলকে বাকি সকলেই ভয় পায়, আমি আজকে একা একাই মজা করিয়া কোরআন শুনবো। এইভাবে সকলেই এক একজনে ভাবলেন। আবু জেহেল চলে গেল, আবু লাহাব জানে না। আবু লাহাব চলে গেল, উতবা সাইবা জানে না। উতবা সাইবা চলে গেল, আবু সুফিয়ান জানে না। এমন করে করে সকলেই কোরআন শুনতেছে। সুবে সাদিক যখন হয়ে যায়, প্রহর হওয়ার আগে আন্ধার একটা থাকে, ওই আন্ধারের সময় আবু জেহেল মনে মনে ভয় খাইতেছেন, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়ে যায়। আবু জেহেল রওনা হয়ে গেল, আবু লাহাব রওনা হয়ে গেল। ওই যাওয়া কালকের মতো আজকেও বন্ধু সামনাসামনি ধাক্কা লাইগা গেল। আবু জেহেল ডাক দিয়ে বলেন এই তুমি কে? আবু লাহাব বলেন আমি আবু জেহেল। আমি আবু লাহাব। তুমি কে? আমি আবু জেহেল। আবু জেহেলের মেজাজ গরম। আবু
আবু জেহেলের কি গরম, কথা কয় না, কি গরম, মেজাজ গরম। আবু জেহেল ডাক দিয়া গায়, যাওয়া কালকে তুমি ওয়াদা করলা, তওবা করলা, বায়াত করলা, আর আসবা না, আজকে কেন আসলা? আবু লাহাব ডাক দিয়া কয়, এই আবু জেহেল, সব জায়গার মধ্যে কিন্তু লিডারগিরি চলে না, সব জায়গায় দেওয়ালগিরি চলে না। কথা কন চলে কি? এই কথা কন চলে কি? চলে না। আমি আসলে দোষ হয়, তুমি কেন আসলা? তুমি তো লিডার। আবু জেহেল মাথা নিচের দিকে দিয়া মনে মনে কয়, এইখানে যদি বেশি বাড়াবাড়ি করি আমাকে তারা মানবে না। দেখছেন বুদ্ধি, আমাকে তারা মানবে না। একে একে উতবা সাইবা আসিয়া গেল, আবু সুফিয়ান আসিয়া গেল। জোরে বলবেন আল্লাহু আকবার, কথাটা আগে শুনেন। আবু সুফিয়ান ডাক দিয়া বলে, এই আবু জেহেল, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি মনে করি। আমি মুহাম্মদকে, তুমি মুহাম্মদকে কবি মনে করো, আমরা মনে করি মুহাম্মদ যেই বাণী রাত্রি বেলায় পড়লো, আমার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে, আমার দীর্ঘ বিশ্বাস হয়ে গেছে, এইটা মুহাম্মদের বানানো কোনো কালাম না, এইটা হইল ঐশ্বরিক একটা বাণী। আবু জেহেল কয়, আমিও তো জানি। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল কি কয়? আমিও তো জানি, কিন্তু মানা পারি না। কেন? মানলে তো পাওয়ার থাকে না। মানলে কি থাকে না? পাওয়ার থাকে না, দেওয়ানগিরি থাকে না। ওই দিন পুতপুত করে করবো একটা। ওই দিন থেকে বন্ধুগণ আমার, ওই দিন থেকে লিখিত কানুন বানাইয়া দিল, লিখিত আইন জারি করিয়া দিল। কোরআনের মধ্যে আলোচনাটা আছে, আমি ওদিকে গেলাম না। লিখিত কানুন বানাইয়া দিল। আজকের থেকে যদি আমরা লিখিত কানুন না বানাইয়া রাখিয়া যাই, আমাদের পরের যেই জেনারেশন আসবে, আমাদের পরের যেই ছেলা পেলারা আসবে, তারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের বিপক্ষে তারা থাকবে না। ওই দিন কানুন জারি করে দিয়ে গেল, খারাপ পাবেন না, ক্ষমা চায়া নিলাম, মাফ চায়া নিলাম। এ মুসলমান বন্ধুগণ আমার, আজকে যারা ধর্মসভায় আসছে, রাস্তায় ঘোরাফেরা করে, দোকানের মধ্যে ঘোরাফেরা করে, এদিক ওদিক ঘোরাফেরা করে, মোবাইলের মধ্যে ব্যস্ত, মোবাইলের মধ্যে গেম খেলায়, হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যস্ত, ইনস্টাগ্রামের মধ্যে ব্যস্ত, ইউটিউবের মধ্যে ব্যস্ত, ফেসবুকের মধ্যে ব্যস্ত। আমার বন্ধুগণ, ও মুসলমান ভাইয়েরা, কোরআনের পক্ষে আসে না, কোরআনের অনুষ্ঠানে বসে না। আমার তো মনে হয়, আবারও মাফ চাইয়া নিলাম, তারা অন্য কেউ না, তারা হইল আবু জেহেলের খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই। তারা হইল আবু জেহেলের খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন। একটু চিৎকার করে বলেন কথা ঠিক কি নয়? আরো জোরে বলেন কথা ঠিক কি নয়? মুসলমান বন্ধুগণ আমার, পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে দামি কিতাবের নাম কি? জোরে বলেন, আরো লাহে বলেন, আরো আস্তে বলেন, কোরআন। কিন্তু সেই কোরআন শরীফ মুসলমান সমাজের মধ্যে হাজারো ঘর আছে, অনেক পরিবার আছে, 100-র মধ্যে বর্তমান 90টা বাড়িতে ছেলে মেয়েরা কোরআন শরীফ পড়া জানে না। একটু জোরে কোন কথা ঠিক কি নয়? আরো জোরে কোন কথা ঠিক কি নয়? 90 জন পড়া জানে না। এখন যদি আমি বলি, এখানে যারা আছি কয়জন কোরআন পড়া জানেন? হাত তোলেন যুবকেরা। তুলবেন না, হাত তোলার কথা বলি নাই। 2-4 জনে দেখবেন হাত তুলবে, বাকি অনেক জনে দেখবেন মাথাটা নিচের দিকে দিয়ে খালি মাথা খাই যাইব। কথা কন ঠিক না? ঠিক না গো? কথায় কথা আসে, মক্তনে ওঠে ঘি, আঙ্গুল বেহা না করলে বলে ঘি উঠান যায় না। কথাটা বলাই রাখতেছে, বলবো কি টাইম দিবেন? আপনাদের অঞ্চলে প্রাইভেট স্কুল আছে না?
প্রাইভেট স্কুল আছে আছে কোনে গ্রামে গ্রামে আছে আঙ্গুরগুলো আছে প্রাইভেট স্কুল অনেক স্কুল একরা একাডেমি সানরাইজ মডেল একাডেমি পৌরা একাডেমি সায়েন্স একাডেমি আমার বন্ধুগণ কল্পনা চাওলা এমজি গান্ধী বিভিন্ন ধরনের শঙ্কর আজান বিদ্যালয় আজান ফকির বিদ্যালয় বিভিন্ন ধরনের প্রাইভেট স্কুল আমাদের সমাজে আছে কথাকান আছে কি নাই আর লাহেকান আছে না নাই আছে ওই স্কুলে দেখবেন ছোট্ট বাচ্চাকে আম্মা যান সকালবেলা সাথে কইরা স্কুলে নিয়ে যায় না হাতের মধ্যে ব্যাগটা বাঁধে ওই সন্তানের হাত ধইরা স্কুলে নিয়ে যায় নাই কি নাই না কথা বলেন নিয়ে যায় স্কুলে যায় বেলা 12টায় 1টা পর্যন্ত বসে থাকে ছুটি না দেওয়া পর্যন্ত মা বাড়িতে আসে কথা কোন ঠিক কি না এখানে আছে কি নাই জানি না গোলপাড়া ললঙ্গায় আছে এখানেও আছে থাকবো না একই জাতের মুসলমান আমরা নিয়ে যাই মা আপনি এখানে বসে আছেন কেন বলে আমার ছোট্ট সন্তান এই স্কুলে পড়ে আমি সেই জন্য বসে আছি বাড়িতে যান ছুটি দিলে এসে নিয়ে যাইবেন ভাই আমি যদি বাড়িতে যাই ছুটি দিলি আইসা নিয়ে যাবো বাড়িতে গেলে তো সন্তান থাকবো না খালি কান দিব সেই জন্য আমি এখানে বসে থাকি ভালো কথা 12টায় 1টা পর্যন্ত আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য যদি আপনি এখানে বসিয়ে থাকতে পারেন তাহলে আপনার সন্তানকে কি কোরআনের শিক্ষা দেন হুজুর টাইম নাই কি নাই টাইম নাই কেন স্কুল যখন ছুটি হয় বাড়িতে যান বাড়িতে যাইয়া জোহরের নামাজের পরে একটা হুজুর বাড়িতে টিউশন হিসেবে রাখেন আর আধা ঘন্টা সময় পেলে তাকে দেন 24 ঘন্টায় আধা ঘন্টা দেন কোরআনটা শিক্ষা করুক হুজুর জোহরের পরে বাড়িতে যাওয়ার পরে খানা পিনা করে একটু ঘুমায় আরাম করে আসরের পরে দেন আসরের পরে খেলাধুলা না করলে তো ব্রেন ঠিক থাকে না মাগরিবের পরে দেন তখন স্কুলের টিচার আছে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য এশার নামাজের পরে দেন তখন ঘুমায় ফজরের পরে দেন 8টা না বাজলে ঘুম থেকে চৈতন্য পায় না হজাকি পায় না তাহলে তো ঠিকই বলছে যে টাইম নাই কথা কন তাহলে তো ঠিকই কইছে টাইম নাই আমার কথাটা আগে বুঝবেন তারপরে জবাব দিবেন আমার বন্ধুগণ আপনার সন্তানকে আপনি ডক্টর বানান এলএলবি বানান ম্যাজিস্ট্রেট বানান ডিসি বানান এসপি বানান আইপিএস বানান এসিএস বানান ইঞ্জিনিয়ার বানান বিজ্ঞান বানান সাহিত্যিক বানান দার্শনিক বানান আমি নিষেধ করব না আমারও মনে চায় আমার একজন সন্তান 2জন সন্তান আছে আমারও মনে চায় আমার সন্তান একজন বড় ডক্টর হোক আমারও মনে চায় আমার সন্তান বড় ইঞ্জিনিয়ার হোক আমারও মনে চায় আমার সন্তান বড় অ্যাডভোকেট হোক আমারও মনে চায় আমার সন্তান বিজ্ঞান হোক সাহিত্যিক হোক দার্শনিক হোক এইটা আমারও মনে চায় শুধু আপনার মনে কেন চাইবো আপনার সন্তানকে ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান আমি নিষেধ করব না প্রাইভেট স্কুলে দেন ভালো প্রাইভেট স্কুলগুলো এক একটা স্কুল আমার বন্ধুগণ বিশ্ববিদ্যালয় পর্যন্ত হোক ম্যাট্রিক 10 পর্যন্ত হোক এইচএস পর্যন্ত হোক এমএ পর্যন্ত হোক এমএসসি পর্যন্ত হোক বিএসসি পর্যন্ত হোক এটা আমাদের জন্য গৌরব যত স্কুল বাড়বে তত শিক্ষার হারও কথা বলেন তত শিক্ষার হারও বাড়বে গতিকে স্কুলের দরকার আছে শিক্ষায় শিক্ষিত হইতে চাইলে কিন্তু আমার কথাটা হইল আপনার সন্তানকে যদি আপনি ডক্টর বানাইতে চান ইঞ্জিনিয়ার বানাইতে চান এলএলবি বানাইতে চান ম্যাজিস্ট্রেট বানাইতে চান বিজ্ঞান বানাইতে চান সাহিত্যিক বানাইতে চান দার্শনিক বানাইতে চান ডিসিএসপি আইপিএস এসিএস আপনি যত বড় র্যাঙ্কের অফিসার বানাইতে চান না কেন সর্বপ্রথম আপনি সকালবেলা পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ কামড়াইয়া খান কথা বোঝা গেল সকালবেলা যদি আপনি
পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ কামড়ে খান, তারপরে যদি পোলাও খান, তারপরে বিরিয়ানি খান, লোকেল মুরগি খান, ব্রয়লার মুরগি খান, কয়লার মুরগি খান, গরুর মাংস খান, আর যাই খান আর তাই খান, বিকাল বেলা যদি আপনার গলা দিয়া ঢেক বাড়ায়, কিসের গন্ধ বাড়াইব গো? কথা কয় না, কিসের গন্ধ বাড়াইব? কাঁচা পেঁয়াজের গন্ধ বাড়াইব না বাড়াইব না? আমার কথাটা বলার উদ্দেশ্য সংক্ষিপ্ত বুঝাইয়া দিলাম। আপনার সন্তানকে ডক্টর বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে, এলএলবি বানানোর আগে, ম্যাজিস্ট্রেট বানানোর আগে, বিজ্ঞান বানানোর আগে, সাহিত্যিক বানানোর আগে, দার্শনিক বানানোর আগে আপনার সন্তানকে আপনি সর্বপ্রথম প্রাথমিক শিক্ষাটা আপনি পবিত্র কোরআনের দিয়ে দেন। যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই পবিত্র কোরআন, আল কোরআন পৃথিবীর মধ্যে সব থেকে দামি গ্রন্থ, যেই পবিত্র কোরআনের উপরে কোনো কিতাব হইতে পারে না, যেই পবিত্র কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে, সেই কোরআনের শিক্ষাটা, প্রাথমিক শিক্ষাটা আপনি দিয়ে দেন। এবার আপনার সন্তানকে যদি আপনি প্রাথমিক শিক্ষাটা পবিত্র কোরআনের দিয়ে দেন, তারপরে যদি আমার বন্ধুগণ ইঞ্জিনিয়ার হয়, আপনি জোরে বলেন, ওই সন্তান জীবনে কোনোদিন ঘুষ খাইব? এক কথা কান, ঘুষ খাইব? কোরআনের শিক্ষা দেওয়ার পরে যদি এলএলবি হয়, ওই সন্তান জীবনে সুদ খাইব? কোরআনের শিক্ষা দেওয়ার পরে যদি বিজ্ঞান, সাহিত্যিক, দার্শনিক হয়, ওই সন্তান জীবনে কোনোদিন ঘুষ সুদ খাইতে পারে? জীবনেও পারে না। আমার বন্ধুগণ, সেই জন্য প্রাথমিক শিক্ষাটা আপনি পবিত্র কোরআন শরীফের দিয়ে দেন, তারপরে আপনি প্রাইভেট স্কুলে দেন, কত বড় কলেজে দেন, বিশ্ববিদ্যালয়ে দেন, গুয়াহাটি ইউনিভার্সিটি দেন, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি দেন, আমি নিষেধ করব না। আমার কথাটা হইল, আপনি যাই বলেন আপনার সন্তানকে প্রথম শিক্ষাটা মুসলমান হিসাবে প্রাথমিক শিক্ষাটা আপনি কোরআনের দেন, তারপরে আপনি যা ইচ্ছা তাই শিক্ষা দেন, আমি নিষেধ করব না। আমার বন্ধুগণ, এইবার আপনারা একসাথে জবাব দিতে হবে, আমি প্রাইভেট স্কুলের বিরোধিতা করেছি? আরো জোরে বলেন, করেছি? করি নাই। কিন্তু কোরআনের শিক্ষাটা আমি আপনি দেওয়া লাগবে। কথা বল, লাগবে না? লাগবে না? আজকে সুন্নাতুল উলুম বানাত মাদ্রাসা, বিনতুন মানে সোয়ালি, বিনতুন মানে গেদি, বিনতুন মানে মেয়ে, বিনতুন তার বহু বচন হইল বানাতুন, বিনতুনের বহু বচন বানাত, মানে অগণন সোয়ালি, অগণন মেয়ে মানুষ। এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় কি হয় না? আরো আস্তে কম দেওয়া হয় কি হয় না? হয়। যেই কোরআন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা নোবেল প্রকাশ করেছিল, যেই কোরআন আমাদের ভারতবর্ষের বর্তমান সব থেকে সিনেমা জগতের ভিতরে নাম্বার 1 অ্যাক্টর অমিতাভ বচ্চন যাকে জানা যায়, কোরআন তিনি আজকে থেকে 5-6 বছর আগের কথা পেপারের মধ্যে দেখেছিলাম, তিনি কোরআনের শিক্ষা বাড়িতে হুজুর রেখে তিনি অধ্যয়ন করেছেন। আমার বন্ধুগণ, যেই কোরআন মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধী, তিনিও কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিলেন, কিন্তু আমি আপনি মুসলমান, দুর্ভাগ্য আমি আপনি কোরআন পড়তে জানি না। আমার বন্ধুগণ, মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধী জীবনে যত লেখাপড়া করেছেন, জীবনে যত অধ্যয়ন করেছেন, জীবনে যত স্টাডি করেছেন, প্রত্যেকটা কিতাব ঘরের ভিতরে জমা করে রেখেছেন, একটা কিতাব তিনি জীবনে কোনোদিন বিক্রি করেন নাই। আর আমাদের ছেলে মেয়েরা 5 থেকে 6 যাইব, এই 5 কিতাব যদি বাংলা সূরা ওয়ালা দেয়, বর্তমান বাংলা সূরা ওয়ালাও নিতে চায় না। কথা বল, নিতে চায় না। কেন? মধ্যে মধ্যে খালি ভাড়া, মধ্যে মধ্যে কিতাবের মধ্যে মধ্যে খালি ভাড়া, 2 পৃষ্ঠা পরে পরেই ভাড়া, আরেকখানে ভাড়া, আরেকখানে ফাঁকা। কেন? তার মানে ও নকল করবার দিকে খালি কিতাব কাটছে। কথা বল, ঠিক না? বাংলা সূরা ওয়ালাও নেয় না। বর্তমান বাংলা সূরা ওয়ালাও দেখবেন স্ট্যান্ডার্ড মাইক দিয়ে বাংলা সূরা কেনে, আপনি করে হিন্দিমান মুখ দিয়ে কেনে, মাইক দিয়ে কেনে না। কই দিকে বাংলা সূরা লোহা টিন গাড়াই প্লাস্টিক সেমনের গোড়া, বর্তমান সেমনের গোড়াও কেনে না গো? কথা কয় না, আপনি করে কেনে। আমার বন্ধুগণ,